ক্লাস 9 এর তোমার তাপ চ্যাপ্টারে 2 নম্বর ভিডিও। প্রথম হচ্ছে আজকে এখানে যেটা আছে লিন তাপ। তাপ মেনলি দু রকম, একটা হচ্ছে লিন তাপ আর একটা হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য তাপ হচ্ছে যে তাপের ফলে পদার্থের উষ্ণতা বৃদ্ধি হয়, সেটা হচ্ছে বোধগম্য তাপ। আর লিন তাপ হচ্ছে যে তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হবে, মানে উষ্ণতার পরিবর্তন হবে না। তাই লিন তাপ কাকে বলে? বলছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয়, মানে উষ্ণতা পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থা, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এই অবস্থা পরিবর্তন করার জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন, মানে যদি ধরো কঠিন থেকে তরল করতে হলে কি তাপ প্রয়োগ করতে হবে, আর তরল থেকে কঠিন করতে হলে তাপ নিষ্কাশন করতে হবে, তো সেই তাপটাকে বলা হচ্ছে লিন তাপ। এবার এইখানটায় সেটা নিয়ে একটু লেখাচিত্র দিচ্ছি। ধরো পদার্থটা প্রথম অবস্থায় যাতে এই অবস্থায় আছে, এই অবস্থা হচ্ছে কঠিন অবস্থা, এতে কঠিন আছে একটা, এতে একটা পুরো কঠিন পদার্থ আছে। এবার এই যে এ বি, এবার কঠিন পদার্থ আছে, সময় যত যাচ্ছে উষ্ণতা, কঠিন পদার্থের উষ্ণতা দেওয়া হচ্ছে, তাহলে এ বিটাই কি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এ বিটা হচ্ছে কঠিনের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কঠিনের উষ্ণতা সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে। এবার এইখানে কি হলো, এই বি থেকে, বি পয়েন্ট থেকে ওই কঠিন পদার্থটা হচ্ছে গলতে শুরু করলো, বি পয়েন্ট থেকে কঠিন পদার্থটা গলতে শুরু করলো। তাহলে বি পয়েন্টের টেম্পারেচারটা কি টিএম লেখা আছে, টিএম মানে হচ্ছে মেল্টিং টেম্পারেচার বা হচ্ছে গলনাঙ্গ, মানে যে উষ্ণতায় গলতে শুরু করলো। এবার এই যে বিসি, এইখানটায় কি হচ্ছে কঠিনটা এখানে তরলে পরিণত হচ্ছে বিসিটা, কিন্তু এখানে কোনো উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তার সাথে, উষ্ণতার সাথে লিনিয়ার হয়ে আছে, মানে হচ্ছে উষ্ণতা বাড়ছে কিন্তু এটার কিন্তু উষ্ণতা বাড়ছে না, তার মানে বিসিটা কোনো উষ্ণতা বাড়ছে না, তার বিসিটা হচ্ছে কঠিন তরল সাম্যাবস্থা আছে, বিসিটায় কঠিন থেকে তরল পরিণত হচ্ছে কঠিন তরল সাম্যাবস্থা। এই যে সি পয়েন্ট এলো, সি পয়েন্টে কিন্তু টোটাল কি হয়ে গেল, কঠিনটা গলে তরল হয়ে গেছে, তাহলে সি পয়েন্টে পুরোপুরি তরল অবস্থা। তারপরে আবার কি হচ্ছে, আবার যখন তোমার উষ্ণতা দেওয়াই হচ্ছে, তাহলে সি থেকে তরল অবস্থাটা আবার কি হচ্ছে, ও আবার উষ্ণতা নিতে থাকছে, মানে সিডিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কার উষ্ণতা বৃদ্ধি? তরলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এবার উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে এক সময় পর আবার কি হবে, সেটা আবার ফুটতে শুরু করবে, কারণ ডি পয়েন্ট থেকে আবার ওই তরলটা ফুটতে শুরু করছে। তার মানে ডি পয়েন্টের টেম্পারেচার হচ্ছে টিবি লেখা আছে, দেখো টিবি মানে বয়েলিং টেম্পারেচার বা স্ফুটনাঙ্গ যেটা বলা হয়, বয়েলিং টেম্পারেচার। এবার ডিইতে দেখো আবার কিন্তু উষ্ণতা বাড়ছে না, তার ডিইটা হচ্ছে আবার এই যে তরলটা বাষ্প হচ্ছে, তাহলে লিকুইড আর হচ্ছে ভেপার, এরা লিকুইড আর ভেপার এদের মধ্যে সাম্যাবস্থা আছে, ডিইটায় উষ্ণতা বাড়ছে না, তাহলে এখানে কি হচ্ছে তরল আর বাষ্পের মধ্যে সাম্যাবস্থা, মানে তরলটা বাষ্পে পরিণত হচ্ছে ডিইতে। আর ইতে কি হচ্ছে, ইতে পুরোপুরি বাষ্প হয়ে যাচ্ছে, তরলটা পুরোপুরি বাষ্প হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যাচ্ছে ইতে। আর ইএফে আবার কি হচ্ছে, বাষ্পের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে এইখানটায় তোমার উষ্ণতা বাড়লো, এইখানটায় আবার অবস্থার পরিবর্তন হলো, এইখানটা আবার উষ্ণতা বাড়লো, এখানে আবার অবস্থার পরিবর্তন হলো, এখানে আবার উষ্ণতা বাড়লো। এবার এই রিলেটেড তোমার অঙ্ক আছে, উষ্ণতার কিছু 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কিছু পরিমাণ জলের সাথে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কত লিটার জল মেশালে মিশ্রণের উষ্ণতা হবে 40 ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন হবে তোমার 28 লিটার। তাহলে দুটোর আয়তনটা জানতে চেয়েছে। তাহলে ধরি তোমার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের আয়তন x লিটার, আয়তন সমান হচ্ছে x লিটার। তাহলে অতএব 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের আয়তন কত হবে, মোট আয়তন হচ্ছে 28 লিটার, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা x হলে এটা কত হবে 28 বিয়োগ x লিটার। তাহলে এটা আয়তন, কিন্তু কোনো
তরল কর্তৃক বর্জিত বা গৃহীত তাপ বা যে কোনো বস্তু কর্তৃক বর্জিত বা গৃহীত তাপ কী হয়, ফর্মুলা হচ্ছে H=mST। এই মানে মাসটা লাগে, ভরটা লাগে। তাহলে এখানে এই জলের আয়তন দেওয়া আছে, এর ভরটা কত হবে, তাহলে এর ভর কত হবে, ভর হচ্ছে, ভর মানে কি ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে আয়তন এটা ঘনত্ব হচ্ছে 1000 গ্রাম পার সিসি, তার মানে 1000 এক্সটা হচ্ছে তোমার এর ভর, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ভর। তাহলে এর ভর কত হবে 28 - x ইন্টু 1000, এত হচ্ছে এর ভর। তাহলে এবার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এ কর্তৃক বর্জিত তাপ কত হবে, উষ্ণতার জল কর্তৃক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের উষ্ণতার পরিবর্তন কত হবে, সাম্যাবস্থায় উষ্ণতার পরিবর্তন কত হবে, ছিল 100 হবে কত 40, তখন উষ্ণতার পরিবর্তন কত হবে 100 - 40 সমান হচ্ছে 60। আর তোমার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের উষ্ণতা পরিবর্তন কত হবে, ছিল 20 হলো কত 40, তার মানে 40 - 20, তার মানে এর পরিবর্তন হচ্ছে 20। এর 60 ডিগ্রি সেলসিয়াস, এর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণ তরল বা উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ, মানে উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ সমান কত হচ্ছে mST। m হচ্ছে 1000 x, s হচ্ছে 1, জলের আপেক্ষিকতা 1, আর টেম্পারেচার পরিবর্তন হচ্ছে কত 60। আর শীতল জল কর্তৃক গৃহীত তাপ সমান হচ্ছে কত হবে, তাহলে 28 - x 1000 ইন্টু s ইন্টু টি হচ্ছে 20, উষ্ণতা পরিবর্তন এটা। এবার ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কি এইটা সমান হচ্ছে এইটা, তাহলে 1000 x ইন্টু 1 ইন্টু 60 সমান হচ্ছে 28 - x, তো 1000 ইন্টু 1 ইন্টু 20। তাহলে দেখো এইদিকেও 1000 আছে, এদিকেও 1000 আছে, তাহলে এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তাহলে x রাখছি, x ইন্টু 60 সমান হচ্ছে কত 28 - x ইন্টু হচ্ছে তোমার 20। তাহলে এবার 20 এখানে 60 আছে, কেটে যাবে, তাহলে 3x সমান হচ্ছে 28 - x, তাহলে এদিকে চলে এক্সটা এদিকে আছে 4x সমান কত হচ্ছে 28, তাহলে x ইকুয়াল কত হবে 7, x ইকুয়াল হচ্ছে 7 লিটার। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল মেশানো হবে কত 7 লিটার, তাহলে এটা x এর জায়গায় কী হবে 7 লিটার মেশাবো, 100 ডিগ্রি সেলসিয়াস জল মেশানো হবে 7 লিটার। আর তোমার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কত মেশানো হবে, তাহলে 28 - 7 মানে হচ্ছে 21 লিটার, এটা হচ্ছে উত্তর।